আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় এসএসসি ২০২৫ ও ২৬ এবং অনূর্ধ্ব ২৭-২৮ ব্যাচ, তোমাদেরকে স্বাগতম টার্গেট ইউনিভার্সিটির আজকের প্রথম ভিডিওতে। আজকে আমি আলোচনা করব স্বপ্ন নিয়ে। হ্যাঁ, সত্যি শুনেছ, স্বপ্ন নিয়ে। স্বপ্ন আসলে কি? এই কোশ্চেনটা যদি আন্ডার 15 ইয়ার্স এইজের কাউকে জিজ্ঞেস করা হয়, তাহলে সে নির্দ্বিধায় এর অ্যান্সার করবে, আমরা ঘুমের ঘরে প্রতিনিয়ত যা কিছু দেখি তাই স্বপ্ন। সেম কোশ্চেনটা যদি একজন এসএসসি কিংবা অ্যাডমিশন যোদ্ধাকে করা হয়, তাহলে সে এর অ্যান্সার করবে, জীবনের নির্দিষ্ট একটি লক্ষ্য এবং ওই লক্ষ্যে পৌঁছানোর যে সংগ্রাম, চেষ্টা, এই চেষ্টা, সংগ্রাম এবং ওই লক্ষ্যটা থাকাকেই স্বপ্ন বলা হয়। আর হ্যাঁ, প্রকৃতপক্ষে স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে। আর তোমার স্বপ্ন কেউ বুনে দেবে না, তোমার স্বপ্ন তোমাকেই বুনতে হবে। ধরো একটি নৌকা, যার একজন মাঝি আছে, পাল আছে এবং নির্দিষ্ট একটি গন্তব্য আছে। এমত অবস্থায় সে ভেসে বেড়ায়। আবার অপর দিকে একটি নৌকা, যার কোনো মাঝি নেই, পাল নেই, নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, সেও নদীতে ভেসে বেড়ায়। তাহলে আমাকে বলো, কোন নৌকাটি শেষ পর্যন্ত টিকে থাকবে বা শেষ পর্যন্ত একটি গন্তব্যে পৌঁছাতে পারবে? অবশ্যই বলবা প্রথম নৌকাটি। হ্যাঁ, যার একটি মাঝি আছে, একটি পাল আছে এবং একটি নির্দিষ্ট গন্তব্য আছে, সেই পৌঁছাতে পারবে ওই গন্তব্যে এবং ভেসে বেড়ায়। দুটোটা নৌকাই কিন্তু ভেসে বেড়াচ্ছে। তো আমাদের জীবন হচ্ছে এরকমই একটি নৌকা, যার জীবনে যতগুলো স্বপ্ন থাকবে, যতগুলো লক্ষ্য থাকবে বা নির্দিষ্ট একটি কোনো লক্ষ্য থাকবে, সে ওটাতে একদিন না একদিন পৌঁছাতে পারবেই। সে তার গন্তব্যে যে কোনোভাবেই হোক পৌঁছাতে পারবে। কিন্তু যার জীবনে ওই পালহীন, মাঝিহীন, নির্দিষ্ট গন্তব্যহীন নৌকার মতো কোনো লক্ষ্য থাকবে না, সেও জীবন তরি বাইতেই থাকবে, কিন্তু কখনো কোনো দিন সফলতার দিকে বা নির্দিষ্ট এক জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলবো, যারা জীবনে এখনো কোনো এইম, কোনো নির্দিষ্ট গন্তব্য, লক্ষ্য ডিসাইড করতে পারোনি, এখনো কোনো স্বপ্ন দেখতে পারোনি, কোনো স্বপ্ন বুনতে পারোনি, তারা এখন থেকেই একটি স্বপ্ন সেট করো, যেখানে তোমাকে পৌঁছাতে হলে কি করতে হবে, কতটুকু সংগ্রাম করতে হবে, কতটুকু সংগ্রাম করলে তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবা, সেই দিক নির্দেশনা বা সেই পথ পদ্ধতি তোমাকে খুঁজে বের করতে হবে। তোমার পথ, তোমার স্বপ্ন তোমাকেই বুনতে হবে, তোমার পথ তোমাকেই খুঁজতে হবে। ধরো তোমার স্বপ্ন তুমি ডক্টর হবা, তখন এই স্বপ্নটা যখন তুমি লালন করবা, তখন তোমাকে ওখানে পৌঁছাতে হলে আফটার 5 ইয়ার্স যখন তুমি নিজেকে একজন ডক্টর হিসেবে দেখতে চাও, তখন এই যে একটা লম্বা জার্নি, আজ থেকে তোমাকে তিলে তিলে গড়ে উঠতে হবে, তোমাকে আজ থেকে পরিশ্রম করতে হবে, কি করতে হবে, কি করতে হবে না, সব কিছু তোমাকে এখন থেকে ডিসাইড করতে হবে। কখনোই সফলতা হঠাৎ করে আসে না। কোনো পথেই তোমাকে কঠোর পরিশ্রম, সংগ্রাম এবং ত্যাগ স্বীকার করতে হয়, তবেই কাঙ্ক্ষিত ফলাফল আসে। প্রিয় এইচএসসি এবং আলিম যারা আছো আমার অনুজ, তাদেরকে আমি বলবো, এই সময়টা ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার এবং আলিম প্রথম বর্ষ, আলিম দ্বিতীয় বর্ষ, এই 2টা বছর হচ্ছে জীবনের একটি কঠিন মুহূর্ত, একটি সংগ্রাম, একটি চ্যালেঞ্জের নাম হচ্ছে ইন্টার। তো ইন্টারে একটি ছেলে, একটি মেয়ে স্বপ্ন দেখে, ইন্টারেই আবার স্বপ্ন ভঙ্গ হয়। যারা এসএসসি এবং আলিম পরীক্ষার্থী আছো 2025-26 ব্যাচ, তোমাদেরকে আমি বলবো, এখন থেকে স্বপ্ন ডিসাইড করো এবং ওই স্বপ্নের পথে, ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তোমাকে কিভাবে সংগ্রাম করতে হবে, তুমি এখন থেকে তা নিরূপণ করো। সে পথ, সে রোডম্যাপ তুমি এখন থেকে আঁকো। আফটার 5 ইয়ার্স অনার্স মাস্টার্স কমপ্লিট, তুমি তোমার ওই যেই স্বপ্নটা এখন দেখেছিলা, সেই স্বপ্নতে তুমি পৌঁছাতে পারবা। বিশেষ করে এসএসসি এবং আলিম তোমরা যারা আছো পরীক্ষার্থী 2025 ব্যাচ, তোমাদের জন্য পরবর্তী ভিডিও থেকে আমি থাকবো বিষয়ভিত্তিক সাজেশন নিয়ে এবং কথা বলবো পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে, এবং সর্বশেষ লাস্ট রিভিশন, যেটা তোমাদের হয়তো 26 তারিখ পরীক্ষার সম্ভাব্য ডেট দিয়েছে। যদি এর কোনো পরিবর্তন হয়, তাহলে তোমাদের জন্য সৌভাগ্য বলতে পারো, আবার দুর্ভাগ্য হতে পারে।
তো সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু আমি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত প্রতিটি বিষয়ভিত্তিক সাজেশন দেওয়ার চেষ্টা করব। পরীক্ষার বিভিন্ন সাজেশন, দিক নির্দেশনা এবং রোড ম্যাপ পেতে আমার সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 এর সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।